সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, আজ গোটা সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণ কি? কি কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে? এই রোগ আগে আমাকে নির্ণয় করতে হবে। আমি একজন সমাজের বাসিন্দা, আমি সমাজে বসবাস করি, কিন্তু আজ থেকে 20 বছর পূর্বে আমার সমাজে যে হালত ছিল, এখন সেই হালতটা পরিবর্তন হয়ে গেছে। আজ থেকে 20 বছর পরে আমার সমাজের অবস্থা আরো নিচে চলে যাবে। এই যে আগে ভালো ছিল, এখন এক প্রকার কিছুদিন পরে আরো নষ্ট হবে। এর কারণটা কি? কোন রোগের কারণে আস্তে আস্তে আমাদের সমাজের অবস্থা পরিবর্তন হয়ে উন্নতির দিকে না হয়ে অবনতির দিকে যাচ্ছে, সে বিষয়টাকে আগে বুঝতে হবে। কারণ আল্লাহ পাক আমাকে নির্দিষ্ট সময় হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এর চাইতে বেশি থাকতে পারবো না, এর আগেও চাইতে পারবো না, পারবো কেউ? কিন্তু আমার নির্দিষ্ট হায়াতের মধ্যে আমি কি করলাম দুনিয়াতে, আমার পরিবারের জন্য কি রেখে গেলাম। আমরা এখানে যারা আছি, আমরা দুনিয়া বুঝি, বুঝি কিনা বাবা? দুনিয়া বুঝি, দুনিয়ার চেষ্টা করি 20 বছর কামাই করে ছেলের জন্য একটা ঘর বানিয়ে যাব, বিবির জন্য কিছু জমি লিখে দিয়ে যাব, কিছু গহনা বানিয়ে যাব, মেয়েকে ভালো জায়গায় বিবাহ দিব, মেয়ের জামাইকে বড় সাইকেল দিব, বলি কিনা? বলি কিনা? এটা আমাদের চিন্তা ফিকির। এগুলো ছেলের জন্য করে যাব, এইগুলো মেয়ের জন্য করে যাব। হ্যাঁ, ছেলের জন্য করব, মেয়ের জন্য করব, আমার জন্য আমি কি করব, এই হিসাব আমাকে করতে হবে। কারণ আমি তো এই দুনিয়াতে আজীবন ছিলাম না, আগে ছিলাম না, এখন আছি, পরেও থাকবো না। সুতরাং আমি যে একটা নির্দিষ্ট সমপরিমাণ সময় এখানে আছি, ছেলেরও কিছু দায়িত্ব আমার আছে, আমার মেয়ের দায়িত্ব আমার উপর আছে, বিবির দায়িত্ব আছে, কিন্তু আমার নিজের দায়িত্বও কিন্তু আমার উপর আছে, ঠিক কিনা? আমার নিজের দায়িত্ব আমার উপর আছে। সেই দায়িত্বটাকে আমি কতটুকু আদায় করতেছি, কি জবাব দিব? আমার উপর যে সমস্ত জিম্মাদারি দায়িত্ব আছে, অনেক রকম দায়িত্ব আছে, সব দায়িত্বের একটা প্রধান দায়িত্ব আছে, সেটা হলো আমার বিবির দায়িত্ব। কার দায়িত্ব? ভাই একটু সাউন্ড বাড়ানো যায় না? একটু সাউন্ড বাড়াই না। আমার উপরে যত মানুষের দায়িত্ব আছে, ভাই কথা শোনেন, এটা ক্লাস, কেউ এলোমেলো করবেন না। আমি অন্যান্য বক্তার মতো ভাই এলোমেলো কথা বলি না। আমার বয়ান সম্পূর্ণ একটা কোরআনের ক্লাস, যে কোনো একটা বিষয়ের উপরকে সামনে রেখে এর উপর আলোচনা করার চেষ্টা করি, যাতে করে আমার ক্লাসের শেষে শ্রোতাগণ বুঝতে পারে বক্তা কি বয়ান করেছে। আমার উপর যত মানুষের জিম্মাদারি দায়িত্ব আছে, আমার বিবির দায়িত্ব আমার উপর আছে, আমার ছেলের দায়িত্ব আছে, আমার মেয়ের দায়িত্ব আছে, আমার সমাজের দায়িত্ব আছে, আমার ভাইয়ের দায়িত্ব আছে, আমার বাবার দায়িত্ব আছে, আমার মার দায়িত্ব আছে। সমস্ত দায়িত্বের মধ্য থেকে একটা প্রধান দায়িত্ব হলো আমার বিবির দায়িত্ব আমার জিম্মায়। কার জিম্মায়? আমার বিবির দায়িত্ব। কারণ বিবি প্রত্যেকটা মানুষের সবচেয়ে বড় নিয়ামত। বড় কি? কথা বলতে হবে। আমাদের দুনিয়াতে যত সম্পর্ক রয়েছে, যত সম্পর্ক রয়েছে, সমস্ত সম্পর্ক দুনিয়াতে এসে হয়েছে। পিতা পুত্রের সম্পর্ক জান্নাতে হয়েছে না দুনিয়াতে হয়েছে? কথা বলেন। পিতা পুত্রের সম্পর্ক জান্নাতে না দুনিয়াতে? ভাই ভাইয়ের সম্পর্ক জান্নাতে না দুনিয়াতে? চাচা ভাতিজার সম্পর্ক জান্নাতে না দুনিয়াতে? দুনিয়াতে। কিন্তু জান্নাতে একটা সম্পর্ক হয়েছিল, যে সম্পর্কটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কি সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। দুনিয়াতে না জান্নাতে? দুনিয়াতে না জান্নাতে? কথা বোঝেন না? আদর্শ ছাত্র কথা বলতে হবে, কথা না বললে বয়ান হবে না, আমি ক্লাস করাইতে পারবো না। স্বামী স্ত্রীর সম্পর্ক দুনিয়াতে হয়েছে না জান্নাতে হয়েছে? জান্নাতে হয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতের সম্পর্ক। কেন আল্লাহ পাক পিতা পুত্রের সম্পর্ক জান্নাতে করলেন না? আল্লাহ পাক ভাই ভাইয়ের সম্পর্ক জান্নাতে কেন করলেন না? আল্লাহ পাক চাচা ভাতিজার সম্পর্ক, মামা খালার সম্পর্ক জান্নাতে না করে দুনিয়াতে করলেন। জান্নাতে একটা সম্পর্ক করলেন, স্বামী আর স্ত্রী, তাছাড়া আর কোনো সম্পর্ক জান্নাতে করলেন না। কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে এনেছেন, এজন্যই জান্নাতে করেছেন, বান্দা যেন বুঝে যত মানুষের হক আমার উপরে আছে, যত মানুষের দায়িত্ব আমার কাঁধে এসেছে, এগুলো পরে এসেছে। সর্বপ্রথম বিবি এসেছে, বিবির দায়িত্ব আমার উপর কঠোর দায়িত্ব। বিবির দায়িত্ব যেমন, বিবির ক্ষেত্রে জবাবদিহিতাও বেশি আল্লাহর কাছে, কারণ জান্নাত থেকে এসেছে। আল্লাহ পাক জান্নাতে এজন্য বিবি দিয়েছেন, এজন্য সম্পর্ক করিয়েছিলেন। বান্দা
তোমরা জান্নাতে স্বামী স্ত্রী থেকেছো, দুনিয়াতেও থাকবা, মরার পরেও তোমাদের স্বামী স্ত্রীকে জান্নাতে একসাথে দেব। সুবহানাল্লাহ। এজন্য একসাথে রেখেছেন। এখন বিবির কিছু দায়িত্ব আছে। আমাদের সমাজে আমরা অনেকেই বুঝি বিবি একজন বিয়ে করে মেয়ে ঘরে আনবো, কিছু ভাত মাছ তরি তরকারি পাক করবে, মাঝে মাঝে কিছু ধান কাটবো, ফসল মারাবে, টাকা পয়সা দিব, হিসাব নিকাশ দিবে, আর কোনো কাজ কাম নাই। ঠিক কিনা? কিন্তু বিবির হক আছে। আজকে আমাদের গোটা সমাজে নারী জাতি, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হে মানব জাতি তুমি শুনে রাখো, নারী কি? নারী হলো জাতির ঐতিহ্য। জাতির কি? ঐতিহ্য। নারী সবচাইতে দামি সম্পদ, নারী সবচাইতে দামি জিনিস। নারী যদি নষ্ট হয়ে যায় গোটা সমাজ নষ্ট হয়ে যাবে। নারী নষ্ট হলে একা নষ্ট হয় না, সমাজ কেনে নষ্ট হয়। কিন্তু একটা পুরুষ যদি নষ্ট হয় একা নষ্ট হয়, সমাজ নষ্ট হয় না। নারী নষ্ট হলে গোটা সমাজ নষ্ট হয়ে যায়। নারী পবিত্র হলে গোটা সমাজ পরিবর্তন হয়। নারী যদি পবিত্র হয় একা পবিত্র হয় না, তার পরিবারকে নিয়ে পবিত্র হয়। নারী পবিত্র হলে পরিবারকে নিয়ে পবিত্র হয়। নারী ভালো হলে পরিবারটা হয় ভালো, নারী খারাপ হলে পরিবারটা হয় খারাপ। নারী দায়ুস হলে পরিবারটা হয় দায়ুস। নারী নামাজি হলে পরিবারটা হয় নামাজি। নারী যদি পাক চিনে নাপাক চিনে, ওই পরিবারের সমস্ত সদস্য পাক চিনে নাপাক চিনে। নারী যদি হালাল চিনে হারাম চিনে, পরিবারের প্রত্যেকটা সদস্য হালাল চিনে হারাম চিনে। নারী যদি হালাল না চিনে, হারাম না চিনে, পাক না চিনে, নাপাক না চিনে, বৈধ কোনটা অবৈধ কোনটা, জায়েজ কোনটা নাজায়েজ কোনটা, এই জ্ঞান যদি নারীর কাছে না থাকে, ওই সমাজে ওই পরিবারে যারা খানা খাবে সবাই নাপাক খাবে। ঠিক কিনা? ঠিক কিনা? এখন নারী জানে না পবিত্র কাকে। একটা নাপাক কাপড় নাপাক হয়েছে, কিভাবে পবিত্র করতে হবে এই শিক্ষা নারীর নাই। ওই নারী যে কাপড়টা ধোবে পাক না নাপাক, পাক না নাপাক। খাদ্য কিভাবে পবিত্র করতে হয়, খাবারকে কিভাবে দইতে হয়। হাঁসের পেট থেকে ডিম আসে, মুরগির পেট থেকে ডিম আসে, আসে কিনা? এই যে ডিমটা মুরগির পেট থেকে বের হলো, বের হওয়ার সময় ডিমের উপরে কি মুরগির পেটের ভিতরে আঠা লাগে কিনা? এই যেটা পেট থেকে বের হয় এটা পাক না নাপাক? কথা বলেন। ডিম যখন বেরিয়েছে, ডিমের সাথে আঠা বীজা জাতীয় একটা পদার্থ বের হয়েছে কিনা? কথা বলেন। বের হয়েছে। এখন এটা বীজা হাত দিয়ে ধরলো, হাতটা পাক না নাপাক? এখন ডিমটা বাড়ি মেরে ভাঙলো, ভাইঙ্গা চাইরা ওই বীজা হাত দিয়ে ডিমটা মাখাইলো, আবার কড়াইতে ছাড়লো, পাক ডিম ছাড়লো না নাপাক ডিম ছাড়লো? বুঝাইতে পেরেছি? ডিম কিন্তু পাক, কিন্তু ডিমটা ডিমের মশলা হলো, ডিম বের হওয়ার পরে ডিমটা দইতে হবে, ধোয়ার পরে ওই ডিমটা ভাইঙ্গা ওই হাতটা ডিম মাখাইলে ডিমটা পাক হবে। নচেত মুরগির পেট থেকে বললো, বাড়ি মেরে ভাঙলো, হাত দ্বারা মাখাইলো, এইভাবে করলে ডিমটা না পাক। ডিমটা কি? না পাক। এই জন্য মুহতারাম হাজির, বাচ্চা প্রস্রাব করে দেয়, ছোট বড় মুরব্বীরা পর্যন্ত কাপড় নষ্ট করে, মহিলাদের মাসিক হয়, হায়েজ হয়, শরীর কিভাবে পবিত্র করতে হবে, কখন গোসল করতে হবে, কখন গোসলের ফরজ, কিভাবে শরীরকে পবিত্র করতে হবে, এইগুলো নারী জাতি না জানলে ওই পরিবারের কোনো সদস্য নামাজ হবে? কথা বলেন। পা নামাজ কাপড় ধুইলো, বাচ্চার প্রস্রাবের কাঁথা, বাচ্চার প্রস্রাবের কাপড়, বাচ্চার বাপের পাঞ্জাবি একবারে ধুইলো, নামাজ হবে? এই জন্য নারী জাতি পরিবর্তন, সমাজ পরিবর্তন। এই জন্য মুহতারাম হাজরিন, আমি যে আলোচনাটা করতেছিলাম সেটা হলো আমাকে আগে আমার বিবির হক জানতে হবে। আরেকটা বিষয় হলো, এটা শিক্ষার বিষয়। আমাদের নারী জাতি বর্তমানে নষ্ট হয়ে যাচ্ছে পরকীয়ার কারণে। কার কারণে? পরকীয়া বোঝেন? পরকীয়া বোঝাই। পরকীয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে ভালোবাসার চাদর দ্বারা আবৃত করেছেন। কিসের চাদর? কথা বলতে হবে, কিসের চাদর? ভালোবাসা বোঝেন? হাই রে যুবক, ভালোবাসাও বোঝে না। ভালোবাসা বোঝাই মনের গহীন থেকে হৃদয়কে উজাড় করে দিয়ে কাউকে বরণ করে নেওয়ার নামই হলো ভালোবাসা। বুঝাইতে পেরেছি? মনের গহীন থেকে হৃদয়কে উজাড় করে কাউকে বরণ করার নাম হলো ভালোবাসা। আল্লাহ পাক দুনিয়াটাকে ভালোবাসার চাদর দ্বারা আবৃত করেছেন, ঢেকে রেখেছেন। ভালোবাসা দুই প্রকার। কত প্রকার? কত প্রকার? ভালোবাসা বোঝেন না? ভালোবাসা দুই প্রকার, কথা বলতে হবে। দুই প্রকার, একটা বৈধ ভালোবাসা, একটা অবৈধ ভালোবাসা। একটা বৈধ, একটা অবৈধ। যেই ভালোবাসাটা কোরআন সুন্নাহ মুআফিক, এটা হলো বৈধ ভালোবাসা। তার জন্য মোবারকবাদ, তার জন্য বরকত, তার জন্য নাজাত, তার জন্য সফল কাম। আরেক প্রকার ভালোবাসা হলো অবৈধ ভালোবাসা। অবৈধ আবার দুই প্রকার। কত প্রকার? একটা প্রেম আর একটা হলো পরকীয়া। একটা প্রেম আর একটা
পরকীয়া। প্রেম বলে বিবাহের আগে ছেলে মেয়ে কোনো অবৈধ সম্পর্ক করলে একে বলে প্রেম। আর বিবাহিত ছেলে মেয়ে কোনো সম্পর্ক করলে, মেয়েও বিবাহিত ছেলেও বিবাহিত, এরা সম্পর্ক করলে একে বলে পরকীয়া। কি বলে? পরকীয়া। প্রেমের শাস্তি আলাদা, পরকীয়ার শাস্তি আলাদা। প্রেমের শাস্তি হলো অবিবাহিত ছেলে মেয়ে প্রেম করলে, এরা জিনা করলে এদেরকে 100 বেতাঘাত করো, এদেরকে 1 বছরের জন্য বাড়ি থেকে বের করে দাও, সমাজ থেকে বের করে দাও পরিবর্তনের জন্য। আর বিবাহিত কোনো ছেলে মেয়ে যদি পরকীয়া করে, জিনা করে, জিনা করে, জিনা করে, তার শাস্তি হলো তাকে মাফ নাই, তার জন্য ক্ষমা নাই, তার জন্য বেতাঘাত না, খোলা মাঠে সমস্ত মানুষের সম্মুখে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে পাথর নিক্ষেপ করে ওই জায়গায় তাকে হত্যা করানো হয়েছে। বুঝাইতে পেরেছি? প্রেম মারাত্মক না পরকীয়া মারাত্মক? দুইটাও কিন্তু গুনাহ, অন্যায়। কিন্তু পরকীয়া এমন গুনাহ, জাগাত মায়। কোন মায়? জাগাত মায়। পরকীয়া যাদের যেই ফ্যামিলিতে হয়েছে, ওই ফ্যামিলিটা একটা মিনি জাহান্নাম হয়ে গেছে, দুনিয়াতে থাকতেই জাহান্নামের টুকরা হয়ে গেছে যেই ফ্যামিলিতে পরকীয়া এসেছে। পরকীয়া কার কারণে আসলো? আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন ভাই? এটা ক্লাস কিন্তু আমি আগেই বলেছি, আমারটা বয়ান না। পরকীয়া কার কারণে এসেছে? কোন জায়গায় ব্যথা পাওয়ার কারণে এই রোগ সৃষ্টি হয়েছে, আমাকে এটা বের করতে হবে আগে। কোথায় ভাত ভেঙেছে, নদীর পার কোথায় ভেঙেছে, কোন দিক দিয়ে পানি আসতেছে, ওই জায়গায় মাটি দিলে, বাঁধ ভাঙলে পানি আসা বন্ধ হবে। আর যদি মাটি নিয়ে পুরা গ্রাম দৌড়াই, পানি আসা বন্ধ করতে পারবো? যেই জায়গায় নদীর ভাঙন হয়েছে ওই জায়গায় আমাকে ভাত বাঁধতে হবে। পরকীয়া কেন হয়? পরকীয়া বিবির দোষে হয় না স্বামীর দোষে হয়? এটাকে বের করতে হবে। ঐতিহাসিক বিদগণ, গবেষক বিদগণ কোরআন হাদিসকে মন্থন করে তারা বের করেছেন পরকীয়ার মূল দোষ হলো, পরকীয়ার মূল কারণ হলো স্বামী। কে কে? বিবিকে 1% বলেন নাই, 100% পরকীয়ার কারণ হলো স্বামী। কে? স্বামী। ঐতিহাসিক বিদগণ ইতিহাসের কিতাবের মধ্যে ঐতিহাসিক বিদগণ যে সমস্ত পরকীয়া হয়েছে, সমস্ত পরকীয়াকে গবেষণা করে তারা এগুলো বের করেছে, সমস্ত পরকীয়া হয়েছে স্বামীর কারণে। কার কারণে? কার কারণে? স্বামীর